ধরে আমার কান্নায় তুমি হাওয়ারে কত কি বন্ধনের আশায় থাকি আশার আশায় আরে আশার হাতে নৌকায় উকিল মুন্সি উকিল মুন্সির হাতে নৌকা Yeah.
আমরা আজকে যে দরবারে এসে উপস্থিত হয়েছি হযরত মা আসিয়া রাহমাতুল্লাহ এর পবিত্র দরবারে এবং রিপন চাঁদ দরবেশ রাহমাতুল্লাহ এর পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করে এই মাজার কমিটিতে যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার প্রতিপক্ষ হিসেবে যিনি গাইবেন দেওয়ান সাহেব তার প্রতি আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমি আমার গানের আসর শুরু করতে যাচ্ছি। একটি বিষয় আপনাদেরকে একটু বলা দরকার যে এই অঞ্চলে আমি যে অঞ্চলের মানুষ এই অঞ্চলে গানে আসতে হলে এখন থেকে আসতে হবে 2 দিন আগে। এমন পরিস্থিতি প্রায় 9 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টার রাস্তা জ্যাম ছিল। কথা দিয়ে দিলাম এখানে আইসা আমার খেয়াল হচ্ছে যে আমি তো এখানে গত বছর গান করতাম মনে হয় এই মঞ্চটা দেখে আমার আরো বেশি মনে হয়েছে যে ওইটা দিয়ে বলছিলাম। পরে দরবারের ভিতরে গান করতে হয়েছিল বৃষ্টির কারণে। যা হোক ক্ষমা করবেন, সংক্ষিপ্ত ভাবে আসর বন্ধনা গানটি শেষ করব। একটু শুনতে সর্বন্ধন কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। সর্বক্ষণ গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। সবারে করি স্মরণ কোন
গুণে তোমারে পাবো, জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। করে আসন গুনগুনে তোমারে পাবো, জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। শিক্ষার গুরু যিনি চরণ বন্দি, শিখার সন্ধি দাদা গুরু জাগলক্ষ্মী নত শিরে তারে বন্দি, মাসিয়ার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে, মাসিয়ার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে, বিপন্নের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে। আসর করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা, প্রতিপক্ষ বন্ধু যিনি তারে সালাম দিয়ে গুনগুনে তোমারে পাবো, জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। তার নাম বলিয়া শুরু, তার নাম বলিয়া শুরু করিলাম সর্বন্ধন, কোন গুণে তোমারে পাবো, জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। একটি বিষয় এখানে আমাদের শ্রদ্ধেয় দেওয়ান সাহেব, ওনার প্রায় 300-400 বছর হয়ে গেছে ওনার ফ্যামিলিতে সঙ্গীতটা, বাউল সঙ্গীতটা আছে। উনি দেওয়ান বংশের উত্তরসূরি, বেশিরভাগ গান ওনারা এইসব অঞ্চলে করতেন। ওনারা আনেন ডাকেন মাঝে মাঝে, সেই জন্য আমরা এদিকে আসি। মূলত দেওয়ান সাহেবের আমাদের জায়গা ওইটা। এটা আবার কি করলেন এতদিন বুঝতে পারলাম, এটা একটু পরে বলবো, এখন না। কি যে করলেন এটা একটু পরে হবে। কি কারণে বলছি অন্য কেউ না বুঝলেও দেওয়ান সাহেব বিষয়টা আন্দাজ করতে পারছেন না। শোনায়
অন্তর জানি হেই দয়াল তুমি অন্তর জানি তুমি অন্তর জানি হেই দয়াল তুমি অন্তর জানি চাই তোমার করে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি তোমার করে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আমি কপি হইনি তন্ত্র আমি বলি মাওলার পয়গাম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিত হাজার
বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি রাম মাওলার পয়গাম্বার। 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিত হাজার। চার তরিকা চার পীরকে আমি করিলাম বন্ধন। পিরানে পিরাস্তাগির মহাবুবে সুবহান গাউস সামদানি মধ্যুদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। আতাই রাসূল হিন্দের অলিগলিদের বন্ধ করিলে নেওয়া কুতুবুল আফতাব কুতুবুল মাশায়েখ হযরত খাজা হিন্দের সুলতান। আমি অধীন হইয়া গোলামের গোলাম হয়ে চাকরের চাকর হয়ে খাজা বাবা পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা সবাই জানাইলাম। নকশবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আলতে সানি জাতি 14 খানদান বন্দি আউলিয়ার দরবারে আমি দুলালা দয়া পাওয়ার জন্য সালাম ভক্তি দরবারে জানাইলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সরকার হযরত শাহজালাল। এই বাংলার জন্য সব কপমান এলেমে শরিয়াত এলেমে তরিকত এলেমে হাকিকত এলেমে মারিফতে যারাই আছেন জেনে মাশাআল। আমি অধীনে হইয়া দরবারে ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন। যেথায় আছো শাহজালাল বাবা তোমার চরণ ধুলি অধম জেনে করিয়া অর্পণ। জানিতে মিশাইয়া প্রাণ কোথায় রইলে সহপরাণ দরবারে ভক্তি সালাম। অধম জেনে তোমার চরণ ধুলি বাজার করো তুমি দান। চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজির বস্তামি নাম। শৈশবকালে মাতঙ্গির খেদমত করিয়া আল্লাহ আউলিয়া হইয়া যাও। ওই দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। বাবা ভাই ভান্ডারী পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করিনি এবং ময়মনসিংহে পুরাপির শাহ কালু শাহ, নেত্রকোনায় শাহ সুলতান, জামালপুরে জামালউদ্দিন শাহ, রাজশাহীতে মকদুম শাহ, ফুলতাবাগের হাতে খান জাহান, কাটামিরপুরেতে শাহ আলী, হাইকোর্টের সম্পত্তি সৃষ্টি, গুলিস্তানে গুলাব শাহ বাবা, ফুলবাড়িয়ায় ফুল শাহ বাবা, জেলখানাতে মাহমুদ শাহ বাবা, ফুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ গোসাই অবস্থান, বিক্রমপুরে সিংপাড়াতে চাঁদ অবস্থান, লোহজমে রয়েছে দয়া বাবা নবম আলী বস্তান, ইয়াদবিগানে পাঁচটি ইমামগঞ্জে ইমামউদ্দিন শাহ, বেলবুকিতে সাবশ্রী সাহেব, ভক্তবৃন্দ পাগলগরিয়া হাসের মাসুক খেলা করে তাদের ঘরের জগতের থাকিয়া মা আসিয়া পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। যেথায় আছো দুঃখিনী মা তোমার সন্তান মামা বলে তোমাকে করছে আহ্বান। তোমার চরণ ধরি আমায় করো নিবেদন। সাগর দরবেশ সুরেন্দ্র নবী সাতাই কপি বিক্রম করে অনেক আল্লাহ ওলি আউলিয়া যেখানে রয়েছে ঘুমাইয়া আমি দাম ধরে প্রকাশ করবো কত সবাই জানাইয়া। বলিদান দরবেশের পবিত্র দরবারে ভক্তি সালা রক্ত জামা হৃদকপটে ভেসে ছবি উঠে চক্ষু বন্ধ করলে দেখা যায় ওই মধুর ছবি। দেখিবা আমরা ওনার সুযোগ্য সন্তান বিপন ভাই তার প্রতি আমার গভীর সালাম। আওলাদ দুনিয়ার আছে যত ভক্তি সহকারে আমি জানাইলাম সালাম। এবার সভা করে বসেন যত গোবিন্দ সালাম মুসলমানকে জানাইলাম হিন্দুদেরকে মক্কারে মা ভক্তিগত সালাম ভালোবাসা জানাই আমি সকলের তরে। দাদা সুবীর কর্মকার তার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা জানাইলাম আসলে। ঢাকা জিরা বৈরঙ্গানবী দক্ষিণ দিয়ে আমার মানুষ হয় না বাজার ঠিকানা জানাইলাম। পিতাই আমার গরিব জওয়ান জন্ম সত্যে বাবা এই জগতে বাঁচিয়া তিনি যান। যেথায় রাত বাবা বধুমার শান্তিতে রেখো তোমার দরবারে এতিম সন্তান হয়ে ফরিয়াদ জানাই। আমাদের অনেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা গেছে কবরবাসী হইয়া মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম। রাইখ তুমি তাদের রহমতের ছায়া দিয়া দাদা গুরুবর মালিক দেওয়ান ওই চরণে হইয়া গেলাম ভক্তি করি তার পবিত্র দরবারের পরে
কোথায় রইলে আমাদের স্বামীকে বলে দেখা তুমি দিও যে আমাদের ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি সালাম বলবি বেগম দেওয়ান বংশের সন্তোষ সরস্বতী হাসপাতাল দেওয়ান আলের চামসা ওরফে আলফু দেওয়ান বাগানের পবিত্র ভক্তি সালাম জানাই ওই আল্লাহর সুরে ধরি দুনিয়া
করি কি ছায়াহীন কায়া দেখি করি কি নাই সে লাশ করি কি লালন বলে তার হাতি কি বলিতে দাঁড়াই বলিতে ডরাই মদিনায় রাসূল নামে রে ভাই মদিনায় রাসূল নামে ভাই হয়ে কেন তার ছায়া নাই ভাই হয়ে কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে একটি বিষয় আপনাদের এলাকার নির্বাচন বোধহয় 28 তারিখে মনে হয় 26 তারিখে অনেক নির্বাচনে দাঁড়িয়েছেন অনেক মানুষ এখানে এসছেন শিল্পীদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করছেন একটি কথা বলা ছাড়া আমাদের আর কোন কর্তব্য থাকতে পারে না সৎ উদ্দেশ্য নিয়ে যদি এই লাইনে এসে থাকেন মালিক যেন আপনাদের উদ্দেশ্য পূর্ণ করে এটুকু শিল্পীদের তরফ থেকে বলা যেতে পারে এর বেশি আমরা কিছু বলতে পারবো না দেওয়ান সাহেব তো দূরের মানুষ উনি আমার কাছে আমি অনেক দূরের মানুষ আমার এছাড়া আমার তরফ থেকে বলার আর কিছুই নাই সকলেই ক্ষমা করবেন আমরা ছোট্ট করে একটি গান করে যেমন সাহেবের কাছ থেকে তরিকতের আলোচনা শুনবো গান শুনবো আপনারা ওইভাবেই আমাদের নীরবতা দিবেন এটা আশা আপনি সেই তাজমহলকে প্রেমিকের হৃদয় থেকে লিখেছেন সেই গানটি একটু শুনতে চাই আপনারা যদি অনুমতি দেন আমি গানটা করতে পারি তো সেই গানটি গাওয়ার আগে ছোট্ট একটু কথা আমাকে বলতে হবে গানটা সাথ পাবেন সম্রাট শাহজাহান মমতাজ নামক এক রূপসী নারীকে ভালোবেসে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তিনি সংসার করেছিলেন তো এই সুখের সংসার ভালোবাসা বেশি দিন টিকে নাই লালন সাইজি বলেছেন ভবের পীড়িত ভূতের কীর্তন ইহা করে বিচ্ছেদ করে অবশেষে হয় তার মরণ প্রেমা তাপতে না বুঝলাম ওই জমা দিতে তো এই মমতাজকে শাহজাহান চাবুকের আঘাতে রক্তাক্ত করেছে তাকে অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে নিক্ষেপ করেছেন তাকে অনাহারে রেখেছেন চিরা বসনে রেখেছেন কিন্তু কোনদিন মমতাজ প্রতিবাদ করে সে বলতে একটি কথা যে শাহজাহান আমাকে ভালোবেসে বিয়ে করেছে সে যদি আমাকে আঘাত করে সে সুখে থাকে আমি বন্ধু সুখে সুখী এই করতে করতে একদিন মমতাজ মৃত্যুর সাথে আলিঙ্গন করলেন মমতাজ কে হারিয়ে শাহজাহান বুঝতে পারলেন মমতাজ শাহজাহানের জীবনে কত বড় আশীর্বাদ ছিল তাই তো 16 বৎসরে 22,000 কর্মচারীদের নির্মাণ করলেন আগ্রার তাজমহল কিন্তু প্রত্যেকটা হৃদয়ে প্রেমিকের হৃদয় হচ্ছে জীবন্ত তাজমহল এই তাজমহলে কেউ কাউকে বসাইতে পারে কেউ ব্যর্থ চিত্তে আপন দেশে গমন করে মনের মানুষকে বসাতে পারে না হ্যাঁ বলে না সারা জীবন রাখব তোমার
চাহিয়া দেখিলাম কি আছে বেলা প্রাণপণে কত খেলিয়াছি খেলা চাহিয়া দেখিলাম কি আছে বেলা প্রাণপণে কত খেলেছি খেলা মায়া প্রাণীর সঙ্গে কত রঙের রঙে আধারে গিল ভেবেছিলাম আগে তারাই হবে সাথী সঙ্গে যাব করে হাতাহাতি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একসঙ্গে যাব করে হাতাহাতি আসি আসি বলে সবাই গেল চলে আসি আসি বলে সবাই গেল চলে আর চল নাকি ফিরিয়া আধারে গিল কোথা যাই বলো এদিকে আমারে পড়তে খাইয়ারে আধারে গিল শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ তাই বুঝা মধ্যে শিহরিছে দেহ শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ হারি বোঝা মধ্যে শিহরিছে দেহ হারি আমাদের কান্দারি হারি আমাদের কান্দারি বিপদ নাই আসিয়া আধারে গিল কোথা যাই বলো এদিকে আমারে পড়তে খাইয়ারে আধারে গিল কোথা যাই বলো এদিকে আমারে পড়তে খাইয়ারে আধারে গিল কোথা যাই বলো এদিকে আমারে পড়তে খাইয়ারে আধারে
সমস্যা হইব? হ্যাঁ? তাই?